close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go. Hey friends, good morning. Sorry, good afternoon. Welcome back to my new vlog. এখন বাজে 2টো বাজতে চলছে। তো আজকে আমরা যাব ইসকন মন্দিরে, তোমাদেরকেও দেখাবো। মানে যেখানে আমরা রথ টানতে গেছিলাম সেখানে যাব আজকে প্রসাদ খেতে। কালকে গিয়ে সরা নিয়ে এসেছিলাম, সরা খেয়েছি। আজকে ওখানে ডাইরেক্ট বসে প্রসাদ খাবো। তো চলো রেডি হই। এদিকে আমি সব ড্রেস বের করে নিয়েছি রেডি হওয়ার জন্য। একটু পরে নেব নেল পলিশ, তারপরে ইচ্ছা আছে 2টোর থেকে বেরোবো বাড়ির থেকে। তো চলো এখন একটু নেল পলিশ পরছি, যে কালারটা আগে পরাছিলাম ওই কালারটাই পরবো, কারণ এখন আবার উঠাবো পরবো, মানে উঠাতে অনেক টাইম লাগবে। যদিও এই নখটাতেই খালি আছে, বাকি সব নখে উঠেই গেছে। তা ভাবলাম এই কালারটা খারাপ না, এই কালারটাই পরি। অনেক দিন ধরে নখগুলো এরকম, জানো তো, পরাই হচ্ছিল না। হাতের নখগুলোর খুব বাজে অবস্থা, হাতের নখগুলোই দেখো কি বাজে অবস্থা। তো একটু প্যাম্পার করি নিজেকে, তারপরে আবার 2টোর দিকে চলে যাব। আর আমার না প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে, নাহলে ভাবছিলাম যে 3টের দিকে যাব, কিন্তু প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে, তার জন্য চলে যাই। 2টোর দিকে প্রসাদ দেওয়া শুরু হবে, 2টোর দিকেই চলে যাই। এই দেখো হাতেও আমি এই কালারটা পরে নিলাম, ভালো লাগছে কালারটা। আর পায়ে দেখা যাচ্ছে না, পায়ে এই যে ব্লু পরলাম, কিন্তু পায়ের কন্ডিশন খুবই খারাপ। পায়ের থেকে হাতের কালারটা বেশি ভালো লাগছে, এটা পায়ে পরলেও ভালো লাগতো। যাই হোক রেডি হয়ে নেব। ও আমি টিপ পরি নাই, অনেক নাই, এখন দেখলাম টিপ পরি নাই। তো চলো পৌঁছে গেছি আমরা মন্দিরে। মন্দিরে পৌঁছানোর পরে প্রসাদ পাওয়ার জন্য টিকিট কাটতে লাগতো, যেটার প্রাইস ছিল অনলি 30 রুপিস। তো যাই হোক এখানে আমরা টিকিট কেটে নিয়েছি, আর এখানে আমরা সবাই মিলে ওয়েট করছি। আসলে একটা ব্যাচ খাচ্ছে, মানে সেবা নিচ্ছে, তো ওরা উঠবে, ওঠার পরে তারপরে আমরা যাব। আর এদিকে দেখো জগন্নাথ ঠাকুর এখন খেয়ে রেস্ট করছে, তার জন্য পর্দা দেওয়া আছে। আর তারপরে ওই ব্যাচটা ওঠার পরে তারপরে আমরা বসে পড়লাম সেবা নেওয়ার জন্য। অনেক আইটেম ছিল অনলি 30 রুপিসে। দেখো প্রথমে ভাত দিয়ে দিয়েছে, ডাল দিয়ে দিয়েছে, একটা মিক্সড সবজি দিয়ে দিয়েছে, আর তারপরে দিয়েছিল ঢোকার ডালনা, তারপরে হচ্ছে পনির, তারপরে চাটনি। এই কটা আইটেমই ছিল। আর এখানে দেখো কতজন সেবা নিচ্ছে। আর সত্যি প্রসাদের টেস্ট তো মানে বলার কোনো দরকারই নেই, এত প্রসাদের টেস্ট। আর 30 রুপিসে কিন্তু তোমার পুরো পেট ভরে তোমরা প্রসাদ নিতে পারবে। তারপরে আমরা প্রসাদ নিয়ে নিলাম। আর হচ্ছে আমাদের সাথে একটা কাকি গিয়েছিল, সেই কাকিটা নিচ্ছিল সরা। মন্দিরের পাশে বসেছিল খুব সুন্দর স্টল, যেখানে খুব সুন্দর সুন্দর গোপী ড্রেস পাওয়া যাচ্ছিল। তো আমরা গেলাম যে একটু দেখতে। আসলে ভেবেছিলাম যে 350, 400, 500-র মধ্যে হলেও নিতাম, বাট এই যে গোপী ড্রেসটা তোমরা দেখতে পাচ্ছ, যিনি প্রভু দেখাচ্ছেন, এটার প্রাইস ছিল 1500 টাকা, যেটা হলো মারাত্মক প্রাইস ছিল। মানে এটা 500, 600, 700 টাকা চলে আসতো। খুব ভালো কোয়ালিটি ছিল, কিন্তু প্রাইসটা একটু বেশি ছিল। তার মধ্যে এটার সাথে কোনো দুপাট্টা ছিল না। যে পিসটা আমার হাতে দেখতে পাচ্ছ, এটা হলো ব্লাউজের পিস। তো যাই হোক এই সময় আমাদের কাছে এত বাজেট ছিল না, আমরা সবাই মিলে ডিসাইড করেছিলাম যদি 500-র মধ্যে হয় তাহলে আমরা নিয়ে নেব। তার জন্য আর ওটা নেওয়া হলো না, কিন্তু জিনিসগুলো দারুণ ছিল। অনেক সুন্দর সুন্দর শাড়িও পাওয়া যাচ্ছিলো এখানে। অনেক ভাবনা চিন্তা করার পরে সবাই মিলে এটা ডিসাইড হলো যে না গো, এখন 1500 টাকা আমাদের কাছে নেই। তো যাই হোক গোপী ড্রেসটা দেখো খুব সুন্দর ছিল, নেক্সট টাইম দেখি যদি কিনতে পারি। কাকে আইসক্রিম খাওয়াচ্ছে? কোনটা নিচ্ছ? পিস্তা? থ্যাংক ইউ। তো চলো আমরা সবাই খাচ্ছি আইসক্রিম, সেবা নেওয়া হয়ে গেছে। এখন আমরা দেখতে যাচ্ছি আমাদের স্কুল, আমাদের না সরি আমার এই যে এটা পাশেই বাবুরহাটের সেন্ট্রাল স্কুল কেভি। অনেক বছর পর এলাম আমার স্কুলের এখানে, তো সবাইকে নিয়ে যাচ্ছি আমি স্কুল দেখাতে। এরপরে আর কোনো ব্লগ করা হয়নি। আর এগুলো ছিল কিছু মেমোরিজ। আমরা সবাই মিলে গিয়েছিলাম 2025-এর রথের মেলা দেখতে। আর জানুকে নিয়ে যাইনি, তার কারণ হচ্ছে প্রচণ্ড পরিমাণে রোদ ছিল তার জন্য। তো চলো আজকের মতন এতটুকু, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।